এক সপ্তাহ বাবার বাড়িতে থেকে শ্বশুর বাড়িতে ফেরার পর মাথায় একটাই চিন্তা, কোথা থেকে শুরু করব। এক তো বাবার বাড়ির আদর ভালোবাসার শরীরটাকে পুরো অলস করে দিয়েছে, তার উপর বাড়ি ফিরে ঘরদরের এই অবস্থা দেখে কান্না এসে যায়। সত্যি মেয়ে না থাকলে ঘরদরের যা অবস্থা হয় না, তোমরা হয়তো বোঝোই। সাফাই অভিযানে লেগে পড়েছিলাম আসার সাথে সাথেই, সংসারের সমস্ত কাজ গুছিয়ে আর কি, তার জন্য এত লেট হচ্ছে। আমাদের রুমে যেহেতু কেউ ছিল না, তারটা থাকার অযোগ্য হয়ে গেছিল, সেটাকে পরিষ্কার করে ওই রাতটা কাটিয়েছি। দুদিন পর এই ব্লগটা করছি আর কি। প্রথম দিন তো সন্ধ্যাবেলা এসেছিলাম, নিজের রুমটা ঠিক করতে করতেই রান্না বান্নার সময় হয়ে গেছিল। তারপর দিন হচ্ছে ওই যে ঘরের রঙের কাজটা অর্ধেক বাকি ছিল, সেটা কমপ্লিট করে তোমাদের ভিডিওটা দিয়েছিলাম। উঠোন ঘর সব কিছু চারিদিকে কেমন শ্যাওলা হয়ে গেছে, যদিও এগুলো এখন ঠিক হবে না। আর একেবারে পুজোর আগে আগে সব ঘরের ধারগুলো আর কি ঘষে নেব, কারণ বারবার ঘষা আবার সেই একই হয়ে যাবে যতদিন না বৃষ্টির দিনটা সিজনটা আর কি যাচ্ছে। তার জন্য এখন আর ওগুলো করবো না, ধার দেবো না ওগুলোতে। কিন্তু ওই যে রান্নার মাটির ঘরটা, সেটা তো ধারগুলো তো আমি লেপি, তার জন্য সেটা ভালো থাকে। কিন্তু এসে দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম। আর কে করবে বলো? আর এরা তো অনেক কষ্ট করেছিল আমাকে ছাড়া এক সপ্তাহ। বাপ রে বাপ, আমার সানের আর কি সব থেকে বেশি কষ্ট হয়েছে। ওর ডিউটি সামলাবে, মেয়েকে সামলাবে, এদিকে বাবাকে খাওয়ার দাওয়ার সব কিছু মিলিয়ে ওর সব থেকে বেশি সমস্যা হয়েছে, বুঝেছি। কিন্তু মেয়েরও তো একটা কর্তব্য আছে, বাবা মায়ের বলা চলে এটা একটা দুঃখেরই দিন। তো বাবা এক তো আসতে দিচ্ছিল না, মা যদিও বোঝে, মা বলে যাও বাড়ি, আর বাবা বলছিল থাকো থাকো, বোনও বলছিল তুমি চলে গেলে আমারও ভালো লাগবে না, দুজনেই মিলেমিশে থাকি। তার জন্যই আর কি এতদিন থাকলাম। আর সত্যি কথা বলতে বাবা মাকে এইভাবে ছেড়ে আসতে আমারও মন চাইছিল না। এতদিন তো সব সময় তো সামলাই নিজের সংসারটাকে, তাই না? বাবা মায়ের জন্য থাকি কদিন, তাই না? ছিলাম তার জন্য। তো যাকে এক সপ্তাহের বেশি হয়ে গেল আমি ঝাড়ু করিনি, যেহেতু ওই যে হাত মচকে গেছিলো আমার। বাবার বাড়িতে তো অনেক কষ্ট হয়েছিল, হাতটা একটু যদি ভারী কাজ করতাম, ভারী বালতি উঠাতাম, বসে যদিও থাকতাম ওখানে, তার জন্যই মনে হয় খুব তাড়াতাড়ি হাতটা আমার ঠিক হয়ে গেল। রেস্টের খুব প্রয়োজন এমন হলে আর কি। তো রেস্টে ছিলাম বলেই তাড়াতাড়ি ঠিক হলো। কিন্তু একটু যদি ভারী তুলতাম বা ঝাড়ু করতাম, তাতেই আমার হাতটা ব্যথা হয়ে যেত। আমি তখন ভাবতাম বাবা কী যে হয়ে গেছে, খুব ভয় পেয়ে গেছিলাম। কিন্তু এখন আস্তে আস্তে দেখছি ভালো হয়ে গেছে আর কি, সুস্থ হয়ে গেছে হাতটা পুরো। তো এই যে আজকে হচ্ছে অনেক দিন পর ঝাড়ু করলাম, ধরো না 2-3 সপ্তাহ তো হয়ে যাবে। তো তার জন্য হাতে ফোড়া হয়ে গেছে, মানে আমিও দেখে অবাক হয়ে গেছি, বাপরে বাপ ফোড়া হয়ে গেছে। আমাদের ওই নতুন বাড়ি থেকে এখানে এসে যখন আমি ফার্স্ট ঝাড়ু করেছিলাম আর কি, অনেক দিন তো হয়ে গেল, আমাদের ওখানে যাওয়ার 7 বছর হয়ে গেছে। তো 7 বছর পর ওখানে তো একটু কম ঝাড়ু করা হতো, ছোট্ট ছিল উঠোনটা, দেখিয়েছো অনেকেই। তো এখানে তো কতটা ঝাড়ু করতে হয় দেখলেই তোমাদের মনে হয়তো দেখতে দেখতেই মন ভরে যায়। সত্যি বলছি, উঠোন ঘর ঝাড়ু করতে পাক্কা আমাদের 1 ঘন্টা সময় লাগে আমার আর কি। বাকি ওদের বাবা বলো বা আমার সানের বলো, ওদের ততটা সময় লাগে না, কারণ হচ্ছে ওরা ছেলে মানুষ, জানো তো কেমন ঝাড়ু করবে। 1-2টা পাতা নিয়ে চলে গেল, থাকলো না থাকলো। আর আমি তো একেবারে পরিষ্কার করে সব কিছু নিয়ে যাই, নুড়ি কোনা বালি পাথর সব কিছু নিয়ে যাই। তো তার জন্যই হয়তো আমার একটু বেশি সময় লাগে। তো যাকগে, ওই জন্য এটাই বলছি আর কি। এই বাড়ি যখন ফিরে এসেছিলাম আবার ঝাড়ু করেছিলাম না, তখনও এমনটা হয়েছিল। জোরে কথা বললে মেয়েটা খারাপ, কম কথা বললে মেয়েটা অহংকারী, নিজের মধ্যেই থাকে। আর যদি ওই মেয়েটাই ছোট পোশাক পরে, মেয়েটা নষ্টা, মান সম্মান জানে না, বাবা মা মাথায় তুলে রেখেছে। আর যদি পুরো শরীর ঢাকা কাপড় পরে কিন্তু তার কথা বলার ধরনটা ঠিক না, তাহলে সেই মেয়ে খারাপ। আমরা প্রতিটা উপায়ে একটা মেয়েকে ভুল বলার বাহানা খুঁজতে থাকি, কিন্তু কখনো এটা বোঝার চেষ্টা করি না যে একটা মেয়ে কত কিছু করে আসছে, কিন্তু চুপ থেকে। মজা করা একরকম, কিন্তু কাউকে আঘাত দিয়ে মজা করা
সেটা মজা লাগে না আমার। যারা খারাপ ভাষায় কথা বলে, ভীষণ ভাষায় কথা বলে, সেটাও আমার খুব দারুণ ইন্টারেস্টিং লাগে না। যারা মজা করে তারা মজা করে চলে যায়, কিন্তু সামনের জনের কত খারাপ লাগে সেটা তারা বোঝে না। পেছনে পড়ে থাকবেন না, এটা কমি ওটা কমি, এটা পারো না ওটা পারো না। কারোর মধ্যে না এত কমি খুঁজতে যাবেন না যে উনি আপনাকে ওনার জীবন থেকেই বের করে ফেলে। বিশ্বের প্রতিটা মেয়েকে নিজের পায়ে দাঁড়ানো খুব প্রয়োজন। সে কম পড়াশোনা হোক বা হাইলি কোয়ালিফাই। কথা শুধু টাকার নয়, আত্মসম্মানের। কারোর সাথে বসা ছেড়ে দিয়েছি, সবার সাথে কথা বলা ছেড়ে দিয়েছি, সবাইকে উত্তর বুঝিয়ে দেওয়া ছেড়ে দিয়েছি। নিজের জন্য বাঁচি, পরিবারের জন্য বাঁচি না। আমি কারোর কন্ট্রাক্ট নিয়ে আছি যে কে কেমন থাকে। আমি আমার মনের কথা বলি, বাকি যারা যা ভাবতে পারে ভাবুক। ভুল জায়গায় সম্মান দিয়ে দিলাম, ভুল জায়গায় দিয়ে দিলাম ভালোবাসা আমার। হীরার মূল্য কি বুঝবে এই ভাঙা চোরার দোকানদার। সকাল 5টায় ঘুম থেকে উঠি বন্ধুরা, তবুও জানি না কেন স্কুল যাওয়ার সময় বা অফিস যাওয়ার সময় তারাটা লেগেই থাকে। কেন যে প্রতিদিন এমন হয় যে এই টাইম হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি, টাইম হয়ে গেছে তাড়াতাড়ি, এটা হয়েই থাকে। তোমাদের হয় কি না জানি না, এত তাড়াতাড়ি করে কাজগুলো গোছাই। আর যেহেতু ভিডিও করি না, সেই জন্যই আরও বেশি সময় লেগে যায়। তা না হলে আবার যেদিন আমি সকালবেলা ভিডিও করি না, তো সেই দিন আবার তাড়াতাড়ি হয়ে যায়। এই ভিডিওর জন্য মোবাইলটা কত জায়গায় নিয়ে যেতে হয়, এখানে ওখানে, এটা খুলতে ওটা লাগাতে, স্ট্যান্ডটা ছোটো করো বড় করো, তা নিয়ে অনেক ঝামেলায় আর কি সময় লেগে যায়। তো যাকগে, এই যে রেডি করে দিলাম, ছেলে মেয়ে দুজনকে পাঠিয়ে তাড়াতাড়ি আবার এদিকে রান্না বসাতে হবে। রান্না বলতে ভাত তো হয়ে গেছে, আলু সেদ্ধ ভাত খেয়ে গেল, আর ছেলে মেয়ে দুজনেই 2টা রোল খেয়ে নিল, বাস। এদিকে রান্না করতে হবে, বাবার আবার ঠিক 9টা 9:30টার মধ্যেই আবার সকালবেলা খাবার দিতে হবে, সেই জন্যই। শান নিয়ে এসেছে আজকে একটা পাঙ্গাস মাছ, আমার পছন্দের, তার জন্য নিয়ে এসেছে। কিন্তু এটা খেতে আমার আজকে একদমই ভালো লাগেনি। পুকুরের যে কোনো মাছ, পোষা মাছ আমার একদমই ভালো লাগে না। জুই কাতল যাই বলো আর কি, ওদের মাংসগুলো কেমন যেন একটা থাকে, চিটচিটে, ছিঁড়ে না, প্লাস্টিকের মতো এমন লাগে আর কি। চিবাইতে থাকো মুরগির মাংসের মতো কেমন যেন লাগে, ওই জন্য আমার একদমই ভালো লাগে না। বরফের মাছগুলো খাওয়া জানি ক্ষতি, কিন্তু ওগুলোই বেশি স্বাদ লাগে খেতে। আর চাকুটা দেখো, শান এত ধার দিয়ে দিল যে দেখো, আমি পাথরটা নিয়ে এসেছিলাম, ভাবছি কাটবে কি না, পুরো চাক চাক করে কেটে যাচ্ছে। শুধু মাছের মুড়োটা যখন, মাথাটা যখন কেটেছি তখন শুধু লেগেছিল আর কি চাকুটা। আরেকটা ভুল করেছি, সবসময় মাছ না কাটলে যা হয় আর কি অবস্থা, ছোট মাছ ছাড়া তো বড় মাছ কাটাই হয় না বাড়িতে। তো এই যে আগে মাছের তেলটা বের করে নিই, সেটা মাথায় আসেইনি, সেটা শুদ্ধ কাটছিলাম, মাছের পিত্তটাও কেটে ফেলেছি, কিন্তু তবুও মাছটা তেতো হয়নি, ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। তো যাকে বন্ধুরা, আজকে ব্লগটা এখানে এন্ড করলাম, অনেক বড় হয়ে গেল, জানি না এত দূর পর্যন্ত কে আছো আমার সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তপুর ছোট্ট পৃথিবীর সাথে থেকো। আর যারা এত দূর পর্যন্ত আমার সাথে আছো বন্ধুরা, তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ।